শিবা, রাহুল, তাহলে ভাই আমাদের মিশন 99 কমপ্লিট। হ্যাঁ ভাই, আর মাত্র একটা মিশন, তারপরে আমাদের সেঞ্চুরি। চল ভাই, এবার তাদের গিয়ে মেয়ের সাথে খবরটা দিই। ভাই অনেক দিনই তো হয়ে গেল, কোনো মিশন আসছে না, আর মাত্র একটা মিশন বাকি, তাহলে আমাদের সেঞ্চুরি কমপ্লিট হয়ে যাবে। কথাটা তো তুই ঠিক বলছিস, কিন্তু কি আর করা যাবে বল, আমাদের আর্মির লাইফ, এই মিশন কখন আসে কখন আসে না তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু তুই চাপ নিস না, খুব তাড়াতাড়ি আমরা মিশন পাবো, আর তোর সেঞ্চুরি অবশ্যই কমপ্লিট হবে। স্যার স্যার, আপনার জন্য একটা খুশির খবর আছে, আপনার বাড়ি থেকে চিঠি এসেছে। বাবু, আমার শরীরটা খুবই খারাপ, আর কদিন ধরে তোকে দেখার জন্য মনটা কেমন ছটফট করছে। শেষবারের মতো সে আমায় দেখে যা। কি হলো রে ভাই, এত আপসেট হয়ে গেলি কেন? ভাই মায়ের শরীর খুব খারাপ, আর মা আমাকে শেষবারের মতো দেখতে চেয়েছে, আমাকে বাড়ি যেতেই হবে। তাহলে দেরি করছিস কেন, তাড়াতাড়ি গিয়ে মেয়ের সাথে ছুটি নিয়ে নে। জান স্যার, স্যার আমার মায়ের শরীর খুব খারাপ, মা আমাকে শেষবারের মতো দেখতে চেয়েছে, আমার 10 দিনের ছুটি লাগবে। ঠিক আছে জওয়ান, কিন্তু আমি তোমাকে 5 দিনের বেশি ছুটি দিতে পারবো না। ওকে স্যার, জয় হিন্দ। জয় হিন্দ। স্যার ইন্টেলিজেন্স থেকে অফিসার দেবরাজ রিপোর্টিং। স্যার পশ্চিমের জঙ্গলে কিছু পাকিস্তানি আতঙ্কবাদীকে দেখা গিয়েছে। স্যার আপনি এই বিষয়টা দেখুন। ওকে স্যার, ওয়ারান আউট। ওকে। জান স্যার। জয় জওয়ান। জওয়ান, এইমাত্র ইন্টেলিজেন্স থেকে খবর এলো পশ্চিমের জঙ্গলে দিয়ে কিছু পাকিস্তানি আতঙ্কবাদী দেখা গিয়েছে, ওদেরকে তোমাদের নিধন করতে হবে। জওয়ান তুমি শুনতে পাচ্ছ? জওয়ান 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 তুমি শুনতে পাচ্ছ? আরে রাহুল ভাই, আমার ছুটি মঞ্জুর হয়ে গেছে, আমি তাড়াতাড়ি গিয়ে ব্যাগ প্যাক করে নিই। ঠিক আছে ভাই, যা। জয়েন স্যার। স্যার আপনার ওয়াকি টকি কোথায়? ওয়াকি টকি? এই ওয়াকি টকি তো মনে হয় রাউন্ড দেওয়ার সময় কোথাও পড়ে গেছে। কিন্তু কি হয়েছে জওয়ান? স্যার মেজর সাহেব আপনার ওয়াকি টকিতে আপনার সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু আপনি কোনো রেসপন্স করেননি, তার জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছে। স্যার পশ্চিমের জঙ্গলে কিছু পাকিস্তানি আতঙ্কবাদীকে দেখা গিয়েছে, আপনাদের ওদেরকে নিধন করতে হবে, তাই মেজর স্যার এই মিশনের জন্য আপনাকে আর শিবা স্যারকে সিলেক্ট করেছে। এখন আপনি তাড়াতাড়ি গিয়ে হেডকোয়ার্টারে রিপোর্ট করুন। আরে বাহ, এটা তুই খুব দারুণ খবর শোনালি। এতদিন ধরে তো আমি এই দিনটারই অপেক্ষায় ছিলাম, আজ ফাইনালি আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ঠিক আছে ভাই, তুই এখানে থাক, আমি হেডকোয়ার্টারে গিয়ে রিপোর্ট করছি। ঠিক আছে স্যার। আরে অয়ন, তুই এখানে? রাহুল কোথায়? রাহুলকে দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম বাড়িতে যাওয়ার আগে ওর সাথে দেখা করে যাবো। আরে শিবা স্যার আপনি এখানে? আপনি মিশনে যাননি? মিশন? কিসের মিশন? কেন আপনি জানেন না? মেজর সাহেব তো আপনার ছুটি ক্যান্সেল করেছিল, আর আপনাদের দুজনকে তো মিশন দিয়েছিল। এতক্ষণে তো রাহুল স্যার মনে মিশনে চলেও গেছে। আমার বাড়িতে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে, তার জন্য হয়তো রাহুল আমাকে কিছু বলেনি। তুই জানিস রাহুল এখন কোথায় আছে? হ্যাঁ, পশ্চিমের জঙ্গলে। ঠিক আছে।
उठ गया फौजी। फौजी, तो अपनी तिरंगा से बहुत प्यार करता है ना? अब तेरे ही सामने तेरे इस तिरंगा को फाड़ देंगे। আচ্ছা রাহুল ভাই, তুই এটা ঠিক করলি না। তুই একা একা সেঞ্চুরি করার প্ল্যান করছিলিস বল? আরে না রে ভাই, এরকম কোনো ব্যাপার না। তুই তো তোর মায়ের সাথে দেখা করতে যাচ্ছিলিস, তাই আমি তোকে আটকাতে চাইনি। আরে জানি জানি, আমি তো মজা করছিলাম। কিন্তু আজ যাই হোক, অবশেষে আমাদের সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেল। একদম। হুম, বড় বন্দুক দিয়ে ফার্স্টে মারিস তো? ও, ঠিক আছে। হ্যাঁ, একটুখানি তো গ্যাপ হবে, করতে থাক। ये तो को दोस्तों हमारा शूटिंग चल रहा है। চারিদিকে কত রোদ্দুর, আমরা এই গরমের মধ্যে ভিডিও করতেছি। সেই সকাল 5টার থেকে এখন 10:30 বাজে। প্রায় 5.5 ঘন্টা ধরে আমরা শ্যুট করতেছি।